বলি, এই পৃথিবীতে মানব জাতির ইতিহাসে 3টি স্টেশন আছে। এক নাম্বার আদম আলাইহিস সালাম, 2 নাম্বার সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, তাকে বলা হয় আদম আত-তানি, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম, তার সন্তানরা ভাগ হয়ে আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। নূহ আলাইহিস সালামের সন্তান থেকে বিভক্ত হয়েছে মানব জাতি। এইভাবে পৃথিবীতে এক এক এলাকায় এক এক ধরনের। নূহ আলাইহিস সালাম তার সন্তানদের থেকে মানবতা এভাবে বিভক্ত হয়েছে। তাই মানব জাতির সেকেন্ড স্টেশন নূহ আলাইহিস সালাম। 3 নাম্বার এন্ড ফাইনাল স্টেশন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান আর আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই 3 ভাগে মানবতা বিভক্ত হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। যদিও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় করাতে গিয়ে বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা। তিনি মানবতার চূড়ান্ত 3য় স্টেশন। তার থেকে বিভক্ত হয়েছে ইহুদি, খ্রিস্টান আর আমরা অরিজিনাল মুসলমান। কিন্তু আপনারা শিক্ষিত মানুষজন জানার কথা, আমেরিকার রাষ্ট্রযন্ত্র, আমেরিকা সারা পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে 1991-এ 1991 সনে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পৃথিবীতে অনলি ওয়ান সুপার পাওয়ার, এর নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 91-তে মিখাইল গর্বাচভ, দ্য লাস্ট প্রেসিডেন্ট অফ সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ, তার হাতে সোভিয়েত ভেঙে গেল। প্রায় 21টা রাষ্ট্র স্বাধীন হয়ে গেল। যদিও মিখাইল গর্বাচভ আর তার পরিবার নিউ ইয়র্কে আশ্রয় নিল। তো সোভিয়েত ইউনিয়ন 91-তে ধ্বংস হওয়ার পরে পৃথিবীর 1 নাম্বার তথা একমাত্র সুপার পাওয়ার, এর নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরা ওদের রাষ্ট্রযন্ত্র কিভাবে চালাবে, কিভাবে একক সুপার পাওয়ার হয়ে থাকবে, এর মূল তত্ত্ব ছিল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। কারণ ওরা জানে, আমরা জানি না, এই পৃথিবীতে একমাত্র জীবিত সবার কল্যাণের সভ্যতা, এর নাম ইসলাম। তো হ্যাঁ, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এই তত্ত্ব দিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাষ্ট্র চালাচ্ছে। আর হ্যাঁ, এদের এই তত্ত্বের প্রায়োগিকতার আন্তর্জাতিক প্রমাণ ছিল টুইন টাওয়ার ধ্বংস করা। মুসলমানদের বিরুদ্ধে গায়ে পড়ে যুদ্ধ চাপানোর জন্য নিজেরাই নিজেদের ডাবল বিল্ডিং ভাঙছে। টুইন টাওয়ার ধ্বংস করা কেন, কি, ডক্টর জাকির ভাই এর উপরে অনেকগুলো বক্তৃতা করেছে, পুরো দেখবেন, সারা বিশ্বে প্রমাণ করেছে। সুতরাং সভ্যতার দ্বন্দ্বের ভিত্তিতে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সূচনার জন্য গায়ে পড়ে নিজেদের টুইন টাওয়ার ভেঙেছে। আর এই টানা যুদ্ধ চলেছে। হ্যাঁ, সর্বশেষ ট্রাম্পের বিগত আমলে আফগানিস্তান থেকে সৈন্য উঠিয়ে নেয়ার মাধ্যমে ওই যুদ্ধের একটু সমাপ্তি হয়েছে। কিন্তু শয়তানরা বসে থাকে নাই। এরা আরব বিশ্বের কিছু মোল্লা কিনেছে, কিছু শাসকদেরকে কিনেছে, কিনে নতুন আরেক ফর্ম দিয়ে এসেছে, তার নাম দিয়ানাতুল আব্রাহামিয়া, ইব্রাহিমী ধর্ম। যে কারণে অলরেডি আবুধাবিতে ইব্রাহিমী ধর্মের কমপ্লেক্স, একই কমপ্লেক্সে একটা মসজিদ, একটা গির্জা আর একটা ইহুদিদের সিনাগগ। একই কমপ্লেক্সে মসজিদ,
গির্জা সিনাগগ কয় দিয়ানাতুল আব্রাহামিয়া,